চলুন নতুন কোনো স্থান থেকে ঘুরে আসা যাক। পাইকগাছার আরলি থেকে চলার পথ শুরু করে পাইকগাছার শিববাড়ি, মৌখালি, চাঁদালি ব্রিজ, হড্ডা, সুন্দরবন ট্যুর উদ্দেশ্যে দুই বন্ধু রওনা দিয়েছি। সাথে থেকে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল বাড়ি থেকে বের হলাম, রারুলি থেকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে বন্ধুদের বাসায় যাচ্ছি। দুজন সেই উদ্দেশ্যেই গন্তব্যর দিকে যাচ্ছি। কিছুক্ষণ পরেই দুজন বের হলাম। এটা আমাদের পাকা বাজার যাওয়ার পথে। ষষ্ঠতলা বাজার হয়ে কিছু দূরে যেয়েই ফাঁকা জায়গার ভেতরে ধুনাজির মাঠ নামে বলে পরিচিত। যেতে যেতে সবকিছু বিস্তারিত জেনে নেওয়া যাক। এখন বর্তমানে আছি বাঁকা বাজার। এখান থেকে সবকিছু গুছিয়ে নিয়ে দুই বন্ধু আবারও বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে কাটাখালী থেকে শিববাড়ি ব্রিজ পর্যন্ত কিছুটা ভিডিও করেছি। অসম্ভব সুন্দর এই দৃশ্যগুলি আসলে প্রকৃতি দৃশ্য, এবং তার সুখ পেতে চাইলে প্রকৃতির মাঝে মিশে যেতে হবে। দুই বন্ধু ফিল নিতে নিতে যাচ্ছিলাম, এবং এটা হলো শিববাড়ি ব্রিজ, এবং আমরা যাচ্ছি অন্য সাইড দিয়ে। মৌখালি দিয়ে আমাদের যেতে হবে। যেতে যেতে সামনে এটা হলো কৃষি কলেজ। আসলে অসাধারণ, এবং এত সুন্দর করে কৃষি কলেজটি গড়ে তোলা হয়েছে এবং তৈরি করেছে, যেটা সরাসরি এসে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না কতটা সুন্দর। আসলে প্রকৃতির মাঝে প্রকৃত এত সুন্দর এবং এত অসাধারণ ভিউ। তাই ভাবলাম একটা এখান থেকে শট নিয়ে নিই। কিছু বন্ধু বলল তার কাছে ফোনটা দিতে, এবং সেও কিছু শট নিল, এবং আমিও ছিলাম পেছনে। হাই, আসলে দুজন ফিল নিতে নিতে যাচ্ছিলাম, সবকিছু দেখাচ্ছিলাম, এবং পেছনের দিক থেকে একটা ভিডিও নিয়েছি। আসলে অসাধারণ লাগছিল। তাই ভাবলাম কিছু তো খাওয়া দাওয়া করতে হবে। তাই ওকে বললাম রাস্তায় কোনো দোকান বা কোনো কিছু পেলে সেখান থেকে খেয়ে নিব। আল্লাহর অশেষ রহমতে একটি খাওয়ার হোটেল পেলাম, কিন্তু এই বাজারটির নাম আমার জানা নাই। বাজারটির নাম সঠিক জানা থাকলে কমেন্ট বক্সে বলবেন। নিশ্চয়ই এখানে খাওয়ার উদ্দেশ্যে নেমেছিলাম, আর এক পর্যায়ে খাওয়ার সময় একটা শট নিয়ে নিলাম। খিচুড়িটা আসলেই অসাধারণ লেগেছে, এবং খুবই সুন্দর এবং খেতেও সুস্বাদু। পরিশেষে আবারও রওনা দিলাম গন্তব্যস্থানের দিকে। আসলে আমাদের গন্তব্যস্থান হলো সুন্দরবনের আশেপাশে, এবং সুন্দরবনের দিকে যেতে হবে রাস্তা দিয়ে। অসাধারণ, এবং প্রতিটি স্থান খুবই অসাধারণ। ক্যামেরাটা তেমন ভালো না হওয়ার কারণে ফুটেজগুলো তেমন ভালো আসেনি, তবে আশা করি যথেষ্ট পরিমাণ ভালো এসেছে। যাওয়ার পথে অনেক শট নিলাম। আসলে অসাধারণ। এটা হলো সুন্দরবনের আশেপাশের এলাকা, এবং আমরা যাচ্ছি ভেতরের দিকে। সুন্দরবনের ভেতরে একটা স্কুলে, যেখান থেকে পুরো সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যায়। এটা হলো 5 তলা ভবন। এখান থেকে যদি তাকান হয় তাহলে সামনের দিকে। এখান থেকে শুরু করে পুরোটা সুন্দরবন ঘেরা। এখান থেকে সুন্দরবন শুরু, এবং এখানে যে অসাধারণ ভিউ। আসলে দুই বন্ধু কাজের ভেতরে ওকে বিরক্ত করছিলাম। প্রায় কাজ শেষ হয়ে গিয়েছিল। কাজের সময় কোনো শট নেইনি বা কোনো ভিডিও করিনি, ব্যস্ততার ভিতরে। এজন্য তবে একটা দিক থেকে কাজও হলো, ঘোরাফেরা ও হলো। আসলে সুন্দরবনে আগেও একবার এসেছিলাম 2021 সালে। এইভাবে বা এমনভাবে আসা হয়নি। দুই বন্ধু যেভাবে এসেছি, আসলে ভেতরে থেকে বাহিরে অসাধারণ দেখা যাচ্ছিল। এজন্য এখান থেকে একটা শট নিয়ে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।